আল্লাহ নবী কে হুমা নারুকা ওয়া জান্নাতুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট, পিতামাতা অসন্তুষ্ট হইলে আল্লাহ অসন্তুষ্ট। কথা বলেন ঠিক কি না? এমন মা বাবা যাদের বেঁচে আছে খেদমত করা দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? নবীর সাহাবী দৌড়ায় আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমি যুদ্ধের ময়দানে যাব। আমার নবী জিজ্ঞেস করে, সাহাবী বাড়িতে তোমার আব্বা আম্মা আছেনি? সাহাবী কো আমার আব্বাও আছে আম্মাও আছে। আল্লাহ নবী কো তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, আব্বা আম্মার খেদমত করো, আমার আল্লাহ তোমার যুদ্ধের ময়দানের চেয়ে বেশি সওয়াব দান করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। সাহাবী বড় পাগল পারা যুদ্ধের ময়দানে যাইবে। কিছুক্ষণ পরে পিছনে যায়, কয় ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যাইব। আমার নবী অনুমতি দেয় না। একটু পরে ডান দিকে, আবার যাই বাম দিকে। নবী আমার জিজ্ঞাসা করে, আমার সাহাবী যুদ্ধে যাইতে কেন তোরে তো মন চায়? হুজুর, আমি যুদ্ধের ময়দানে গেলে, যুদ্ধে যদি আমি বিজয় হয়ে আসি সবাই আমারে গাজী বলবে, আর যদি আমি মারা যাই আমি শহীদের মর্যাদা পাইব। সুবহানাল্লাহ। আমার নবী ডাক ডাকো, ঠিক আছে যা, যুদ্ধের ময়দানে যাওয়া দরকার নাই, আব্বা আম্মার খেদমত কর। আব্বা আম্মার খেদমত করতে করতে যদি তুই বেঁচে যাস, আল্লাহ তোরে গাজীর মর্যাদা দিব। আর যদি শহীদ হয়ে যাস, মারা যাস, আমার আল্লাহ তোরে শহীদের মর্যাদা